সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো কাইফা নাস্তাইদু লিল হজ্জ, হাউ টু প্রিপেয়ার অফ পিলগ্রিমেজ, তীর্থযাত্রা, হজের কিভাবে প্রিপারেশন নেব। হজের প্রস্তুতির জন্য আমাদের কিছু আলোচনা শোনা দরকার। এই বিষয়টিকে সামনে রেখে শুরুতে আমরা ইন্ট্রোডাকশন, ভূমিকা শুনব, সবশেষে উপসংহার শুনব, মাঝখানে 4টি পয়েন্টের কথা শুনব। 1 নম্বর কথা, হজ আদায় করা কার উপরে ফরজ। 2 নম্বর কথা, গরিবের হজ। 3 নম্বর কথা, নারীদের হজ। 4 নম্বর কথা, নারীদের সম্পত্তি। এই হলো আজকের খুতবার আলোচনা। সবাই বলছি মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি পাহাড়ের উপরে উঠো আর পুরো পৃথিবীর মানুষদের মাঝে তুমি হজের অ্যানাউন্স করে দাও, হজের আহ্বান করো, হজের আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সবার মাঝে আমি কিভাবে আজানটা পৌঁছাবো? পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য অগণিত মানুষ আছে। আল্লাহ তাআলা তো এটা ডিভাইন প্ল্যান, আল্লাহ প্রদত্ত। তিনি চান যেন সবার কাছে এটা পৌঁছে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমাকে টেনশন করার দরকার নেই, তুমি পাহাড়ের উপরে যাও আর হজের আজান দাও। আলমুল আরওয়াহ, the world of spirits, রুহের জগৎ, আত্মার জগৎ পর্যন্ত আমি তোমার হজের আজান সবার কানে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন আমরা ছিলাম আলমুল আরওয়াহ, রুহের জগতে। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, উঠে তিনি হজের আজান দিলেন, আর আল্লাহ তাআলা সবার কানের মধ্যে এটা পৌঁছিয়ে দিলেন। বিশেষ করে যারা তখন আলমুল আরওয়াহ, রুহের জগতে, আত্মার জগতে এই অ্যানাউন্সমেন্ট এটা শুনতে পেয়েছিল, আল্লাহ তাআলা তাদের তকদীরের মধ্যে হজ আদায় করাকে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা যদি একদম ডিপ ইন্টেনশন দিয়ে গভীর নিয়ত করে ফেলি আল্লাহর কাছে যে আমি হজ আদায় করতে পারি, তো আল্লাহ তাআলা আপনার তকদীরের মধ্যেও এই হজ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 পারা 14 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে, 22 নম্বর সূরা হজ এর 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হজ, ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের আজান দাও, হজের আহ্বান করো, ইউনিভার্সাল কর, সবার জন্য, পুরো পৃথিবীর জন্য। যারা পৃথিবীতে এসেছেন, আবার যারা এখনো আসেনি, আত্মার জগতে আছে, সবার মাঝে তুমি পৌঁছিয়ে দাও, আহ্বান করো, আজান দাও। তুমি যদি আজান দিতে পারো, তাহলে তোমার এই নির্মিত কাবা ঘরে ইয়াতুকা রিজালা, মানুষ হেঁটে হেঁটে আসবে। আশেপাশের যারা আছে তারা হেঁটে হেঁটে আসবে। ওয়া আলা কুল্লি দামির, দূর দূরান্তের হাইওয়ে থেকে উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে তারা এত দূর দূরান্ত থেকে আসবে, সওয়ারিগুলো ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত, শ্রান্ত, দুর্বল হয়ে যাবে। দুর্বল সওয়ারির পিঠে চড়ে তারা হজ আদায় করার জন্য আসে। শুধু তাই নয়, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পুরো পৃথিবীর আনাচে কানাচে থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তারা হজ পালন করার জন্য আসে। শুধু তোমার একটা কাজ হলো, তুমি পাহাড়ের উপরে উঠো আর আজান দাও, হজের আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়ে দিলেন। ওই তখন থেকেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে পর্যন্ত আমাদের ইসলামী শরিয়ার মধ্যে হজের যে বিধিবিধান নাযিল হয়েছে, তখন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে থেকে এই আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে একসাথে এখানে নামাজ পড়ে 2 মিলিয়ন মুসলিম, 20 লক্ষ তারও অধিক মানুষ একসাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, তো সবাই নিস্তব্ধ নিঝুম হয়ে সবাই তাকবীর দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
এটা হলো পৃথিবীর নিয়মানুবর্তিতা শেখায় এই নামাজ, এই হজ এমন নিয়মানুবর্তিতা শেখায়, আর অন্য কোন ধর্মে এই নিয়মানুবর্তিতাটা নেই, শুধু ইসলাম ধর্মের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই হজ পালন করা, এটা ইসলাম ধর্মের যে 5টি স্তম্ভ আছে, খুঁটি আছে, দ্য পিলার্স অফ ইসলাম, ইসলামের পিলার হলো 5টি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, তাছাড়া অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এনেছেন। সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুল ঈমান অধ্যায়ের বাবু দুআউকুম ঈমানুকুম পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে 5টি জিনিসের উপরে। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার এই কথার উপরে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা একজনের ইবাদত করি, নিম্নবরের ভয়ের আওয়াজ করে বলি, তিনি কে? এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো ইসলামের 1 নম্বর খুঁটি। আরেকটা সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই 2টা জিনিসের উপরে সাক্ষ্য দেওয়া 1 নম্বর খুঁটি। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নিজেও নামাজ পড়া, যারা রুমমেট আছে, ক্লাসমেট আছে, ফ্রেন্ড সার্কেলের সবাইকে নিয়ে নামাজে আসা। আপনি বস, পরিচালক, ডিরেক্টর, তো আপনার অধীনে যারা জব করছে তাদেরকে নিয়েও মসজিদে আসা, এটা হলো নামাজ কায়েম করা। আপনিও নামাজ পড়ছেন, ছেলেটাকে নিয়ে আসেন। এই জুমার দিন, ঈদের দিন অনেকেই ছেলেকে মসজিদে নিয়ে আসে কি আসে না বলেন? আপনারা আজকে বাপ বেটা কে আসছেন? দেখি বাপ বেটা, ছেলে, এই যে মাশাআল্লাহ, দেখেছেন উত্তরে দক্ষিণে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়া নাকি ফ্যামিলির যত মেম্বার্স আছে সব সদস্যদেরকে নিয়ে নামাজ পড়া, এটাই হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হাজ্জি, আই মুসলিম শরীফে এসেছে ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘর, কাবা ঘর, আল্লাহর ঘরে হজ আদায় করা। 5 নাম্বার হলো ওয়াসৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টি হলো ইসলামের খুঁটি বা পিলার। তাহলে এই 5টি খুঁটির মধ্যে একটা হলো হজ আদায় করা। তাহলে এই হজ করব, এই তো করব, পরের মাসে পরে এই অরিতরি করতে করতেই তার জীবনটাই শেষ হয়ে যায়, একদিন সে মৃত্যুবরণ করে, আর হজ পালন করা হয় না। এজন্য যেহেতু আপনার জন্য হজের অ্যানাউন্স দেওয়া হয়ে গেছে, যখন আপনি পৃথিবীতে আসেন নাই, আত্মার জগতে ছিলেন, তাহলে আর দেরি করে কি লাভ? এখনই হজের জন্য আমাদের প্রিপারেশন নেওয়া দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এজন্য হজের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করবো, যেহেতু শাওয়াল মাস শেষ হয়ে গেছে, এখন জিলকদ মাস শুরু হয়ে গেছে। আমরা তো বাংলা বৈশাখ নাম অনেকেই তারিখ মনে থাকে না, মাস মনে থাকে না, কিন্তু আগের মানুষের আবার মনে থাকে, এটা ভালো। কিন্তু যাই হোক, সারা বছর তারিখও মনে থাকে না, মাসও মনে থাকে না, কিন্তু পহেলা বৈশাখে এটা শুধু মনে থাকে। এই মাসটাতে মানে পহেলা বৈশাখে শেষ হয় না, প্রতিদিন এটা চলতেই আছে। এই যে হারাম আর অশ্লীলতা, অনৈতিকতার এই উদযাপনের সাথে, সেলিব্রেশনের সাথে আমাদের কি সম্পর্ক আছে? কিন্তু আমাদেরকে আরবি যে 12 মাস, এটাও অনেকেই জানে, কিন্তু এগুলো আমাদের প্র্যাকটিস করা দরকার আছে না নাই বলেন? জিলকদ মাস শুরু হয়ে গেছে, হজের মাস, এরপরে হলো জিলহজ মাস। তাহলে আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। হজের ফ্লাইট চলে গিয়েছে, তারা আল্লাহর ঘরে কেউ চলে গিয়েছে, কিন্তু নেক্সট ইয়ারে বা আমাদের লাইফে কখনো আল্লাহ যেন আমাদের তকদিরের মধ্যে আমাদের জন্য হজ কবুল করে নিবে, এরকম আশা করা দরকার আছে না? এজন্য আল্লাহর কাছে দোয়া করব, এখন থেকে প্রিপারেশন, এখন থেকে কিছু টাকা জমানো শুরু করে দেব। দেখতে দেখতে আমি একটা অ্যাড দেখেছিলাম, সেখানে একটা কাবা ঘরের ব্যাংকের মতো সেখানে টাকা জমানো যায়। তো আপনি যেভাবেই হোক, আপনি পয়সা এখন থেকে জমানো শুরু করে দিতে পারেন। আল্লাহ কখন, কার মাধ্যমে কখন কবুল করবেন আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার জন্য, এটা কেউ জানে? এজন্য নিয়ত এটাই বড়।
সহিহ বুখারী শরীফের প্রথম যে হাদিসটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করে। আপনি যদি পাক্কা খাঁটি নিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আমিন করি। এক নম্বর কথা, হজ কার উপরে ফরজ? আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাদের ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে, ফিজিক্যাল ক্যাপাসিটি এন্ড ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, শারীরিক ও আর্থিক দুটোই সামর্থ্য যার আছে, তার উপরে মূলত হজ ফরজ করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 পারা 1 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, 3 নাম্বার সূরা আলে ইমরানের 97 নাম্বার আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাদের ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে, তাদের উপরে হজ করা ফরজ করা হয়েছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত যাদের সামর্থ্য আছে, তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলা শব্দটি এসে এটা ফরজ সাবিত হয়েছে। এখন আল্লাহ আয়াতের শেষে গিয়ে বলেন, যাদের সামর্থ্য আছে, পয়সা আছে, কিন্তু এটাকে অস্বীকার করে, মানে লেট করে, সে পরে করব। আল্লাহ বলেন, ওয়ামান কাফারা, যে লেট করে, অস্বীকার করে, পরে করবে বলে, সে জেনে রাখুক ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী। তুমি হজ করো আর না করো আল্লাহর কোনো যায় আসে না। তিরমিজির বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসারিয়ান, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে না, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। করি না, আউযুবিল্লাহ। তাহলে সামর্থ্য থাকলেই হজ করতে হবে। যাদের সামর্থ্য আছে তার উপরে মূলত হজ ফরজ করা ও হজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যখন হজে যাব, সবাইকে মাফ করে দিয়ে যাব, মনের মধ্যে কিছু রাখবে না। যে হজ করে আসবে সে জিহাদের সওয়াব পাবে, আর যে হজ করতে গিয়ে মারা যাবে সে গাজীর সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। সবাইকে মাফ করে দিয়ে যাবে, কারণ আপনি আর ফিরে আসবেন কিনা এটা কি আপনি জানেন? আজরাইলের সাথে আপনার কথা হয়েছিল, তাহলে আপনি তো জানেন না, এজন্য মাফ করে দিন। কেউ আমাদেরকে কষ্ট দিলে তখন আমরা কি করতে চাই? প্রতিশোধ নিতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি লাইফ এটা একটু স্টাডি করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বদলানেন না, তিনি বদলিয়ে দিয়েছেন। তুমি পারো বন্ধু, যুবক ভাইয়েরা, এই সোসাইটিটাকে যদি চ্যালেঞ্জিং নেওয়া যায়, আল্লাহ তাআলা অবশ্যই চেঞ্জ করে দেবে। তুমি পারো একটা পিসফুল সোসাইটি উপহার দিতে। এজন্য হজে যাওয়ার যারা প্রিপারেশন নিয়েছেন, আমাদের অন্তরে কিছু থুবো না, অহংকার থুবো না। কারণ হজ আদায় করা এটা হলো পয়সার সাথে সম্পর্ক। আপনার পয়সা আছে, আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে মনের মধ্যে কিছু থুবো না, অহংকার থুবো না, কোনো কষ্ট থুবো না, সবাইকে মাফ করে। আর লেট করে কি লাভ? আপনি তো আর বেশি দিন বাঁচবেন না। বেশি দিন বাঁচবেন, আমরা কি আর বেশি দিন বাঁচবো? কত বছর আপনি কি জানেন? 10 বছর, 20 বছর, ধরেন যে 50 বছর। যুবক ভাই, তোমার বয়স ধরো 20 বছর, আর কত বছর বাঁচবে? 50 বছর। এরপর তো চলে যেতে হবে। এই স্বার্থপর দুনিয়া কেউ থাকতে দেয় না। আপনার বাবাকেও থাকতে দেয়নি, দাদাকেও থাকতে দেয়নি, দাদিকেও থাকতে দেয়নি, নানিকেও থাকতে দেয়নি, মুমিনকেও থাকতে দেয়নি, আবার কাফেরকেও থাকতে দেয়। ফেরাউন তো 400 বছর হায়াত পেয়েছিল, সেও তো মৃত্যুবরণ করেছে। হামান, কারুন, নমরুদ তো পুরো পৃথিবীর বাদশা ছিল, কাফের, সেও তো মৃত্যুবরণ করেছে। আবার মুসলিমের মধ্যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন, তিনিও তো ইন্তেকাল করেছেন, এই দুনিয়া থাকতে দেয় না। আবার বাদশা জুলকারনাইন, সেও ছিল পুরো পৃথিবীর বাদশা, তিনিও তো এই দুনিয়াতে থাকতে পারেন। তাহলে এই দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়াতে আমরা থাকতে পারবো? কেউ পারবো না। এজন্য যাদের
সামর্থ্য আছে হজের জন্য প্রিপারেশন গ্রহণ করে। মরে গেলে কিন্তু শেষ হয়ে যাবে, সবাই ভুলে যাবে। ওয়াইরান কবরে শাহরে খামোশা সূরা ফাতিহা পড়নে ওয়ালা কোই বাত নেই। এই আপনার এই আয়োজন কি হবে? আপনার কবরের সামনে একজন সূরা ফাতিহা পড়ে ইসালে সওয়াব করবে, এরকম কেউ নেই। নিস্তব্ধ নিঝুম হয়ে কবরগুলো পড়ে আছে, অথচ আপনার কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা, কত অন্যায়। পাম্পের মধ্যে বেলাইন করা, সিরিয়াল মেনটেন না করা হারাম, কবিরা গুনাহ। তাহলে শান্তি পাওয়া যাবে না, কারণ রাইট হরণ করে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো শান্তিতে থাকতে পারে না। তাহলে সবকিছু বাদ দিয়ে রবের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে আসো। আমরা সবকিছু বাদ দিয়ে একজনের দিকে আমরা মনোনিবেশ করব। সবাইকে আওয়াজ করে বলতে হবে তিনি কে। 2 নম্বর কথা, আমাদের যাদের সামর্থ্য নেই কিন্তু আমরা বাড়িতে থেকেও মসজিদে থেকেও আমরা হজের সওয়াব পালন করতে পারি। গরিবের হজ আমি 4টি নোট করেছি। একটা হলো কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করার পরে কোনো কথাবার্তা না বলে জিকির করে, আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার আমলনামায় আল্লাহ তাআলা কবুল হজ ও উমরার সওয়াব লিখে দেন। পড়ি সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ, সূর্য উদয় হয়ে গেলে, সূর্যটা যখন উদয় হয়ে যাবে তখন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার গরিবের হজ, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2টা কবুল উমরা ও 2টা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। পড়ি সুবহানাল্লাহ। 3 নাম্বার গরিবের হজ হলো যাদের বাড়িতে আম্মা আব্বা আছে, আম্মা আব্বার চেহারার দিকে নেক নজরে তাকালে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেন। পড়ি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের আম্মা আব্বা বাড়িতে আছে তারা খুব ভাগ্যবান, তারা খুব ভাগ্যবান। কারণ আপনি যদি 1 কেজি আপেল কিনে নিয়ে যান, 1 কেজি আনার মানে ডালিম কিনে নিয়ে যান, তাহলে আপনি কিন্তু এই 500 টাকা খরচ করে আনার নিয়ে যান না, আপনি হজের টাকা জমা দিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মা বাবার চেহারার দিকে তাকালেই মিশকাত শরীফের 4944 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুল আদাব অধ্যায়ের বাবুল বিররি ওয়াস সিলা পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজ্জাতান মাবরুরাতান, এমন হজ যে হজকে কবুল করা হয়েছে মা বাবার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার গরিবের হজ, যাদের পয়সা আছে আবার হজও করেছে, ভালো ভালো কাজ করে, আবার আরেকজনকে আল্লাহ পয়সা দেয় নাই কিন্তু তাকে জ্ঞান দান করেছে, কিন্তু সে আশা করে আমার যদি পয়সা থাকতো, যে পয়সা আছে ভালো কাজ করেছে, আমি ওই ভালো কাজ করতাম, হজ করতাম, যাকাত দিতাম, সদকা দিতাম। এই যে সে নিয়ত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআজরুহুমা সাওয়াউন, ওই যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে আবার আল্লাহর রাস্তায় খরচ করেছে, হজ করেছে, ভালো কাজ করে, তার যেমন হজ করে আদায় করে সওয়াব, যে মৃত্যুর আগ পর্যন্ত এই আশা রাখলো আমিও করতাম, হজ করতাম, নবীজি বলেন তাকেও হজ আদায়কারীর মতো সওয়াব লিখে দেওয়া হবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে সামর্থ্য থাকুক আর না থাকুক, হজের সওয়াব এগুলো আমরা অর্জন করতে পারি কিছু আমলের মাধ্যমে। 1 নাম্বার আমল হলো ইশরাকের 2 রাকাত নামাজ যখন সূর্য উদিত হয়। 2 নাম্বার হলো রমজান মাসের শেষ দশকে ইতিকাফ থাকলে হজের সওয়াব। 3 নাম্বার মা বাবার চেহারার দিকে খেদমতের, সেবা যত্নের নজর দিয়ে তাকালেও হজের সওয়াব, আবার হজের আশা রাখলো হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা, নারীদের হজ। নারীদের যদি প্রপার্টি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, পয়সা থাকে, সামর্থ্যবান নারীদের উপরে হজ করা খরচ করা হয়েছে। স্বামীর পয়সা আছে কিন্তু স্ত্রীর নেই, তাহলে স্ত্রীর উপরে হজ খরচ হয় না, স্বামীর উপরে হয়েছে। আর যদি স্ত্রীর পয়সা থাকে তাহলে, অর্থাৎ আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত এখন কত টাকা লাগতেছে? 7 লাখ বা 7.5 লাখ, 6 লাখ, 6 লক্ষ।
তাহলে যদি 6 লক্ষ টাকা কোনো নারী মা বোনের থাকে তাহলে তার উপরে হজ আদায় করা ফরজ হয়ে যাবে। কিন্তু 2 নাম্বার কথা হলো একা সে হজ করতে যেতে পারবে, তার সাথে একজন মাহরাম থাকতে হবে, অর্থাৎ রক্ত বন্ধনের কাউকে নিতে হবে। একা একা সে যেতে পারবে না, কারণ নারীরা 24 ঘন্টা বা 3 দিন একা একা কখনো সফর করতে পারে না। বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। তাহলে 1 নাম্বার সামর্থ্যবান নারীদের উপরে হজ আদায় করাও ফরজ, আবার সে একা একা যেতে পারবে না। 2 নাম্বার মাহরাম নিতে হবে, মানে রক্ত সম্পর্কের আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাগিনা, মানে রক্তের হতে হবে। নারীদের হজের জিহাদ করা যেহেতু সরাসরি কোনো বিধান দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু নারীরা যদি হজ পালন করে সে আবার ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা নারীদেরকে জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আবার আমরাও যারা হজ করতে গিয়ে হজ করে আসবো, আল্লাহ তাআলা আমাদেরকেও জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার কথা, যদি কোনো নারী মাসিক ঋতুবর্তী হয় তাহলে আল্লাহর ঘর তাওয়াফ করা ছাড়া হজের যত বিধিবিধান আছে, কাজ আছে, সেগুলো শুধু সে পালন করবে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা ছাড়া। 5 নাম্বার নারীদের ইহরাম। আমরা পুরুষরা যেভাবে সাদা কাপড়ের ইহরাম পরি, নারীদের কিন্তু এরকম ইহরাম নয়। নারীদের ইহরাম হলো পুরো শরীর ঢাকা থাকবে, কিন্তু ফেসটা শুধুমাত্র খোলা রাখবে, আর হচ্ছে হাতের কবজি এই দুটো খোলা রাখবে। মানে সেখানে হজের কার্যবলী সম্পন্ন হওয়া পর্যন্ত তাদের এই বিধান, মুখটা খোলা রাখবে আর 2 হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, অর্থাৎ মেকআপ করবে না আর হাত মোজা করবে না। 6 নাম্বার তালবিয়া। তালবিয়া আপনারা তো টেলিভিশনে শুনেই থাকেন, তাই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। পুরুষেরা উচ্চ স্বরে এটাকে বলে তালবিয়া, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে, কিন্তু আমার মা বোনেরা, নারীরা তারা নিচু স্বরে পাঠ করে তালবিয়া, কারণ নারীদের কণ্ঠ এটাও হলো পর্দা। 7 নাম্বার হলক করা, মানে মাথা কামিয়ে ফেলা, নেড়া করা পুরুষদের জন্য ওয়াজিব, নারীদের মাথা নেড়া করা ওয়াজিব নয়, তাদের কসর করতে হবে। কসর হলো এই যে এতটুকু পরিমাণ, আঙ্গুলের 1 গিরা পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ শুধুমাত্র চুলের শেষ ভাগ থেকে কেটে ফেললেই এই কসরটা আদায় হয়ে যায়। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 8 নাম্বার রমল আছে, সাই আছে, সাফা মারওয়া দৌড়াতে হয়, কিন্তু নারীদের জন্য এটা শিথিল করা হয়েছে, তারা ধীরে সুস্থে এটা আদায় করবে, তাদের জন্য পুরুষের মতো এই বিধানটা নয়। 9 নাম্বার নারীরা হজে গিয়েও পর্দা করে, অর্থাৎ তাদের শুধু ফেসটা খোলা থাকবে, অর্থাৎ নিকাব পরবে না, আর হচ্ছে হাত মোজা পরবে না, কিন্তু ওড়না উপরে ওড়না থেকে নিচে টেনে দিবে। 10 নাম্বার একটা হলো তাওয়াফুল বিদা, যখন হজের সব কাজ হয়ে যায় আসার সময় তখন যেই তাওয়াফটা করা হয় এটাকে তাওয়াফুল বিদা, শেষ তাওয়াফ বলা হয়। তো নারীরা যদি মাসিক ঋতুবর্তী হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার ঘর আসার সময় এটা তাওয়াফ না করার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। তাহলে নারীদের উপরেও হজ মূলত ফরজ করা হয়েছে। তাহলে আমরা শুধু পুরুষদের উপরেই কি হজ করা ফরজ, নাকি নারীদের উপরেও ফরজ? নারীদের উপরেও ফরজ। নারীদের পয়সা থাকতে পারে, আপনার পয়সা থেকেও আপনি অফার করতে পারেন। স্বামী যদি তার স্ত্রীকে হজের জন্য অফার করে, উমরার জন্য অফার করে, তাহলে তো এই স্বামী হলো সেরা স্বামী, যদি সামর্থ্য থাকে। কি বলেন আপনারা? স্ত্রীকে নিয়ে উমরায় যাবেন, স্ত্রীকে নিয়ে হজে যাবেন, স্ত্রীকে নিয়ে অনেকে তো কক্সবাজারে ঘুরে আসে, কিন্তু আমরা স্ত্রীকে নিয়ে উমরাতেও যেতে পারি, আবার হজেও যেতে পারি। নারীদের চাকরি করার ব্যাপারে, নারীরা চাকরি করতে পারবে, কিন্তু কিছু শর্ত আছে।
প্রথম শর্ত হলো যে স্বামীর পারমিশন থাকতে হবে। 2 নাম্বার হলো চাকরিটা হালাল হতে হবে। হারাম ড্যান্সের জন্য নিয়োগ দিয়েছে, তাহলে কি এই চাকরিতে মা বোনেরা জয়েন করতে পারবে? হালাল হতে হবে, হারাম কোনো চাকরির মধ্যে জয়েন করতে পারবে না। আবার সেখানে পর্দা রক্ষা করতে হবে। যদি পর্দা রক্ষা না হয় তাহলে নারীরা ওই প্লেসের মধ্যে চাকরি করতে পারবে না, তাহলে গুনাহ হবে। এরপরে হচ্ছে যদি পয়সার প্রয়োজন হয়, সবার তো পয়সার প্রয়োজন হয়। নারীরা, আমার মা বোনেরা যদি না খেয়ে থাকে, আপনি কি পয়সা দেবেন? আপনি খোঁজ খবর নেবেন? 5 বছর পরে একবার একটু খোঁজ খবর নেন। আবার সবাই নেয় না, অনেকগুলো প্রতীক থাকে, কিন্তু 1 2 জন গিয়ে একটু খোঁজ খবর নেয় আর নেন। তাহলে মানুষের এই যে চাহিদা, তার খরপোশ, তার পয়সার যে প্রয়োজন হয়, এজন্য নারীরাও কিন্তু চাকরি করতে পারবে, কিন্তু এই শর্তগুলো মানতে হবে। শর্ত মানা ছাড়া নারীরা চাকরি করলে তখন গুনাহ আর পাপ হয়ে যাবে। আর হালাল হারাম না মেনে এই চাকরি করে এই পয়সা দিয়ে কি হবে? সবাই তো মরে যাবে, তাই না? চলে যেতে হবে। কত রাজা, কত রানী, কত শাহজাদি, তারাও তো চলে গেছে। কিসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গয়ে হ্যাঁ শিকলে সুরত কিয়া হে। কত রানী শাহজাদি, কত সুন্দরী, সবাই তো মাটির ভিতরে দাফন করে দিয়ে চলে এসেছে। সেগুলো গলে পচে, আপনাদের যে কবর দেওয়া হয়, বাঁশ দেওয়া হয় কি হয় না? এই বাঁশ শুকানোর আগেই, পচে যাওয়ার আগেই আমাদের দেহ এগুলো কিন্তু পচে যায়। তাহলে এই স্বার্থপর দুনিয়া, হালাল হারাম, এটা মানার দরকার আছে না নেই বলেন? স্ট্রাগল লাইফ, এটা কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য এটা খুব সহায়ক। এখন কারেন্টের অবস্থা হলো, পড়ালেখা করছে, হঠাৎ কারেন্ট এসেছে, মোমবাতি যেই মাত্র নিভিয়ে দিয়েছে আবার কারেন্ট চলে গেছে, তাই না? কিন্তু পড়ালেখা আর প্রতিষ্ঠিত হওয়া এটা কারেন্টের উপরে ডিপেন্ড করে না। হার্ড ওয়ার্কিং করতে হবে, কঠোর পরিশ্রম করে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে হবে। কিন্তু পড়ালেখা করার দিক দিয়েও যারা শিক্ষা বিভাগে যারা দায়িত্বে আছেন, তারাও কিন্তু এটা দেখভাল করার খুব প্রয়োজন। সবাই যদি বাসায় থাকে, টিভি টেলিভিশন নিয়ে বসে থাকে আর মোবাইল নিয়ে বসে থাকে, এটার কোনো ফায়দা নেই। কিন্তু সবাই বাড়ি থেকে যদি স্কুলে এসে, মাদ্রাসে এসে একটা ক্লাসরুমে একসাথে বসে যদি পড়ে, 2-4টা ফ্যানেই এনাফ, তাহলে বিদ্যুৎ সাশ্রয় হলো, কম খরচ হলো। কিন্তু বাড়িতে যদি থাকে তাহলে কি কম খরচ হবে নাকি বেশি খরচ হবে? তখন তো 50 জন ছাত্রছাত্রী সবার বাড়িতে ফ্যান ঘুরবে, কিন্তু সবাই যখন স্কুলে চলে এসেছে, মাদ্রাসায় চলে এসেছে, তখন তাহলে এই খরচটা কমে যাবে। এটা অনেক দেশের জন্য সার্থকতা বয়ান। তাহলে এই স্বার্থপর দুনিয়ার মোহে পড়ে আমরা যেন হজ আদায় করাকে এটা লেট না করে, আমরা যেন হজের জন্য প্রিপারেশন গ্রহণ করি এখন থেকে। কারণ জিলকত মাস শুরু হয়ে গেছে। আমরা যদি আল্লাহর কাছে খাস নিয়ত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে হজ কবুল করবেই আমি আশা করি। আল্লাহ আমাদেরকে কবুল করি, আমিন। জোরে বলি আমিন। 4 নাম্বার কথা, নারীদের সম্পত্তি। এই বয়ানটা কেন করছি? কারণ তারা তাদের অধিকার যদি ফিরে পায়, তাহলে তাদেরও পয়সা হবে, আর তারা এই পয়সা দিয়ে হজ আদায় করতে পারবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে নারীদের সম্পত্তি সম্পর্কে, মায়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি, কন্যার সম্পত্তি, কয়টা হলো? 4টা। মায়ের সম্পত্তি, ল অফ দা ইনহেরিটেন্স, উত্তরাধিকার, ইসলামী আইন শাস্ত্রের মধ্যে 4 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াতটি তুলে ধরা হয় রেফারেন্স হিসেবে। 12 নম্বর আয়াতটি মানা হয়। মায়ের সম্পত্তি, আপনাদের মনোযোগ আছে না গেছে? সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সবাই বলছি আল্লাহু আকবার। মায়ের সম্পত্তি, মায়ের সম্পত্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন 4 পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসা এর 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। যদি
মৃত ব্যক্তির সে যেগুলো সম্পত্তি রেখে গিয়েছে তার মধ্যে সুদুস 1/6 6 ভাগের 1 ভাগ তার আম্মা আব্বা পাবে। ফা ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদ, আর মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহ, তার মা বাবাই তাদের উত্তরাধিকার, তাহলে ফালি উম্মিহি সুদুস, তাহলে মা পাবে 1/3 3 ভাগের 1 ভাগ। তাহলে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে মা বাপ পাবে 6 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান না থাকে তাহলে আম্মা পাবে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ সম্পত্তি ছেলের থেকে পেলেই তো সেও হজ আদায় করতে পারবে কি পারবে না বলেন। 2 নাম্বার হলো বোনের সম্পত্তি। বোন পাবে 4 আনা, ভাই পাবে 8 আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যাইন, নারীদের 2 অংশ পাবে ছেলে, মেয়ের 2 অংশ পাবে ছেলে। ভাই পাবে 8 আনা, মেয়ে পাবে 4 আনা। তাহলে মেয়ে সিঙ্গেল শেয়ার আর ছেলে হলো ডাবল শেয়ার। মেয়ে যদি পায় 50 টাকা, ছেলে পাবে 100 টাকা। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? কিন্তু অনেক ভাই আছে বোনদেরকে সম্পত্তি দিতে চায় না, ঠিক কিনা বলেন? এই যে কথা বলে না, ঠিক কিনা বলেন? অনেক ভাই আছে বোনদেরকে সম্পত্তি দিতে চায়। 3 নাম্বার স্ত্রীর সম্পত্তি। স্বামী যদি মারা যায়, স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে স্ত্রীও কিন্তু ভাগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসা এর 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা হুন্না রুবুউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি সন্তান না থাকে তাহলে 1/4 4 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী, আর যদি সন্তান থাকে তাহলে সুমন 1/8 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী। তাহলে স্বামীর যদি প্রপার্টি থাকে, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী স্বামীর সম্পত্তি থেকে পাবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 4 নাম্বার কন্যার সম্পত্তি। কন্যার সম্পত্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এটা কিন্তু ডিভাইন জাস্টিস, আল্লাহ প্রদত্ত ন্যায় বিচার। মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের সম্পত্তি সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ হলো, আল্লাহ কমান্ড করছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যাইন, 2 মেয়ে যত পাবে 1 ছেলে তত পাবে। ছেলে পাবে ডাবল শেয়ার আর মেয়ে পাবে সিঙ্গেল শেয়ার। কিন্তু মেয়ে যদি একাধিক হয়, ফা ইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি মেয়ে একের অধিক হয়, 2 3 4 হয়, তাহলে সুলুসা মানে 2/3 3 ভাগের 2 ভাগ পাবে 66। আর যদি মেয়ে একটাই থাকে, বাপের একটাই মেয়ে আর কেউ নেই, তাহলে আল্লাহ বলেন নিস মানে হাফ। যদি 100 বিঘা জমি থাকে মেয়ে পাবে 50 বিঘা জমি। এই নারীদের সম্পত্তি সম্পর্কে আপনারা কথাগুলো বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে মায়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি, কন্যার সম্পত্তি, সবাইকে 4 শ্রেণী বলেছি। এই 4 শ্রেণীর মধ্যেই যত নারী আছে সবাই শামিল, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছেন নাকি জিতিয়েছেন? কথা বলে না, ঠকিয়েছেন নাকি জিতিয়েছেন? এরপরও কিছু মূর্খজীবীরা যারা নারীদের অধিকারকে খনন করতে চায়, যারা ঠকাতে চায়, তারা সমান অধিকারের স্লোগান দিয়ে তাদেরকে রাজপথে বের করতে চায়। কিন্তু ইসলাম নারীদেরকে 4টি ধাপে মিরাস উত্তরাধিকার দান করেছেন। 4টি ধাপে তার হয়ে গেল 16 আনা, আর ছেলে শুধু ডাবল শেয়ার পেয়েই 8 আনাতেই থেকে গেল। আবার যত রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এটা পুরুষের উপরে, নারীদের উপরে নয়। তাহলে ছেলে পেল 8 আনা আর মেয়ে সব দিক দিয়ে পেয়ে 16 আনাও হয়ে যায়। তাহলে ইসলাম নারীদেরকে কত ভালোবাসে, নারীদেরকে ঠকায় না, নারীদেরকে জিতিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে চলে, সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীদেরকে যদি আমরা এই প্রপার্টি গুলো দিয়ে দিতে পারি, তাহলে নারীরাও হজ করতে পারবে কি পারবে না? এই যে আপনারা সম্পত্তি দিবেন না বোধহয়,
নারীদেরকে যদি সম্পত্তিগুলো দিয়ে দেন তারাও হজ করতে পারবে কি পারবে না? তাহলে আপনার একটা পরিত্যক্ত সম্পত্তি পড়ে আছে, সেটাও আপনি সেল করে হজ পালন করতে পারেন। উপসংহার, শেষ কথা, আমাদের হজটা যদি কবুল হয়ে যায় তাহলে ডাইরেক্টলি প্যারাডাইস কনফার্ম, আপনার জন্য সরাসরি জান্নাত সুনিশ্চিত করা হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল উমরা অধ্যায়ের বাবুল উজুবি ওয়া ফাদলিহা পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ফেমাস কম্পেনিয়ন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর, যার হজকে কবুল করা হয়েছে, অ্যাকসেপ্টেড পিলগ্রিমেজ, তীর্থযাত্রা যার কবুল করা হয়েছে, আল হজ্জুল মাবরুর, মাবরুর বলা হয় जिसके हज को कबूल किया गया, যার হজকে কবুল করা হয়েছে তার রিওয়ার্ড হিসেবে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন জানেন নাকি? নবীজি বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান রিওয়ার্ড হিসেবে জান্নাত ছাড়া কিছুই নয়। যার হজ কবুল করা হয়েছে তার প্রতিদান হিসেবে জান্নাত কনফার্ম করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের লাইফ লেসন হলো, আমার ভাইয়েরা, যদি আপনার ক্যাপাবিলিটি থাকে হজ করার, আপনার ফিজিক্যাল ক্যাপাসিটি এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে, তাহলে হজ আপনার জন্য আদায় করা ফরজ, হজ আদায় করে নিব। আর যাদের সামর্থ্য নেই, আল্লাহর কাছে দোয়া করব, একদম আল্লাহর দিকে ইন্টেনশন আমরা যদি নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের তাকদীর আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, আমিন। আমরা সবাই চলে যাব, মরে যাব। এজন্য এই হজ যাদের সামর্থ্য আছে একদম দেরি করবেন। আপনি হজের জন্য আপনার বাবাকে অফার করতে পারেন, আপনার মাকে অফার করতে পারেন। আহা, আমার যখন মনে পড়ে, আমার আব্বা আমাকে পড়ালেখার জন্য সব টাকা দিয়েছে, 1 টাকাও রাখে নাই, 58 না 54 না, সব টাকা দিয়েছে। আর কত টাকা লাগবে? খালি করে যত টাকা সব টাকা দিয়েছে। তাহলে এখন যদি কোটি টাকা দিও এই ঋণ কি শোধ হবে বলেন? তাহলে আপনার এখন পয়সা আছে, বাবাকে হজের অফার করেন। ভাই আপনাকে পড়ালেখার জন্য পয়সা দিয়েছে, আমার ভাই যখন আমাকে পড়ালেখার সময় 1000 টাকা দিয়েছে, আমি যদি এখন কোটি টাকা দিয়ে এটা পরিশোধ করা সম্ভব? এজন্য ভাইকে হজের অফার করতে পারেন, ওমরার অফার করতে পারেন। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।